व्हिप जारी होने के बावजूद कई विधायक विधानसभा सत्र में अनुपस्थित रहे। वे अनुपस्थित क्यों रहे, इसे लेकर विधानसभा में अनुशासन समिति इस सप्ताह फिर बैठक करने जा रही है, जिसमें नियम तोड़ने के कारण बताना होगा। मिली जानकारी के अनुसार इस बार अनुपस्थित विधायकों को व्यक्तिगत रूप से आकर कारण बताना होगा। बता दें कि इससे पहले भी अनुशासन समिति ने विधायकों के अनुशासन को सुनिश्चित करने के लिए सख्त कदम उठाए हैं और इस बार विधानसभा अनुशासन समिति की टीम फिर से बैठक कर स्पष्ट करेगी कि व्हिप जारी होने के बाद भी विधायक अनुपस्थित क्यों रहे। কিন্তু আমরা শৃঙ্খলা রক্ষা কমিটিতে এটা আনবো। আজকে এখানে বসে আছি এই জন্যই যে অ্যাটেন্ডেন্সটা আমরা তুলবো, আজকে তুলে জানতে চাইবো, দেখতে চাইবো কতজন 19 এবং 20 তারিখে অ্যাবসেন্ট ছিল। তারপর সমস্ত তালিকা নিয়ে শৃঙ্খলা রক্ষা কমিটিতে বসবো। তিনি 3 লাইন হুইপ জারি করেন। সেই 3 লাইন হুইপ জারি করা হয়েছিল যে শেষ দিন 19 এবং 20 এই দুদিন অবশ্যই প্রত্যেক সদস্যকে সারাদিনের জন্য উপস্থিত থাকতে হবে। এই ম্যাক্সিমাম আমাদের রাজ্যে তো 40 দিনও হয় না, এই অল্প কটা দিন বিধানসভা হয়। এই বিধানসভায় যারা অ্যাবসেন্ট হচ্ছেন তাদেরকে বহুবারই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এখানে এই বিধানসভা করব, আমরা 4 জন মেম্বার আমরা বসে সিদ্ধান্ত করব। নিশ্চিতভাবে সিদ্ধান্ত করার আগে আমরা আমাদের নেত্রী ফেরার পরে তার সঙ্গে কথা বলবো, বলার পরে যা সিদ্ধান্ত নেবার আপনাদের জানিয়ে দেবো। সশরীরে বিধায়কদের ডেকে পাঠানো হবে? সশরীরে ডেকে পাঠানোর একটা চেষ্টা করবো আমরা, যে যারা যারা আসেনি তাদেরকে ডেকে এনে কথা বলা। এর আগে অনেকে মৌখিকভাবে আমরা বলেছি যে বিধানসভায় নির্বাচিত করে মানুষ, বিধানসভায় এলাকার সমস্যার কথা বলা বা রাজনৈতিক সমস্যার কথা বলা, অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা অংশগ্রহণ করা, এই জন্যই তারা আসেন এখানে। কমিটির 4 জন মেম্বার, আমি আছি কনভেনার, আর 3 জন সদস্য মিলে এই আমাদের অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং সন্দীপ মোহাম্মদ চৌধুরী। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।